প্রত্যাশার জায়গাটাই আমরা বলি যে নতুন যে সরকার গঠিত হলো এবং সরকার প্রধান থেকে শুরু করে বিশেষ করে সরকার প্রধানের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথাগুলো কিন্তু এখনো দেয়ালে দেয়ালে সাঁটানো আছে। যে একজন ভিআইপির জন্য সমগ্র রাস্তা বন্ধ হতে পারে না। আমি আজকেও দেখছিলাম যে সায়েন্স ল্যাবের মোড়ের রাস্তার মধ্যে এখনো লেখা আছে। সেই জায়গায় কিছু পরিবর্তন হয়েছে, নিঃসন্দেহে সেটি চোখেও পড়েছে মানুষের মনে। এরপরের যে বিষয়গুলো আছে প্রতিটি জায়গায় এবং আজকেও যেটি ২১শে বইমেলার ক্ষেত্রে গত দিনে যেটি বলা হয়েছে যে শিল্প সংস্কৃতির মধ্যে দলীয়করণ যদি করা হয়, রাজনীতিকরণ করা হয়, সেটি আসলে সভ্য সমাজের জন্য কাম্য নয়। কথাগুলো অত্যন্ত আশাব্যঞ্জক, কিন্তু একই সাথে যদি আমরা বলি যে বিরোধী পক্ষ থেকে যেটি বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়ে জামাত ইসলামের আমির একটি কথা বলেছেন এবং বিশেষ করে এনসিপির জায়গা থেকে যেটি বলা হয়েছে সংস্কার বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছে এনসিপি। নাবিদ নওরোজ শাহ, আপনার কাছে আসবো, একটু রাশেদ খানকে শুনে আসি, মানে প্রত্যাশা এবং শঙ্কা, কোনো শঙ্কা আপনি দেখেন কিনা এই মুহূর্তে? গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে নির্বাচিত সরকার বিএনপি দায়িত্ব পালন করছে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য আছে এবং এই পার্থক্য সবসময় থাকবে। আমাদের অনেক প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পরে দেশটাকে সুন্দরভাবে সাজানো, কিন্তু ওই অর্থে আসলে আমরা দেশটাকে পুনর্গঠন করতে পারিনি। এখন এই চ্যালেঞ্জটা আসলে নির্বাচিত সরকারের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার এবং বিচারে মোটামুটি ব্যর্থ হলো এবং নির্বাচনে তারা কিছুটা সফল হয়েছে, এখন এই দেশকে পুনর্গঠনে বিএনপি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা। তবে বিএনপি সরকারের শুরুটা সবার কাছে খুবই প্রশংসনীয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে নতুন নতুন চমক দেখাচ্ছেন এবং যেভাবে আসলে সবাইকে ব্যস্ত রেখেছেন, আমার মাঝে মধ্যে মনে হয় যে ঠিক আছে, জনগণ হয়তো তার উপরে খুশি হচ্ছে, কিন্তু যারা আমলা বা সরকারি কর্মকর্তা তারা আবার কতটা খুশি হচ্ছে, কারণ তিনি ৯টার আগে অফিসে চলে যাচ্ছেন। সচিবালয়ে যখন তিনি নিয়মিত বসছেন তখন আমার কাছে মনে হচ্ছে যে সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে এবং গণমাধ্যমের খবরে দেখলাম যে সচিবরা, অন্যান্য কর্মকর্তারা তারাও এখন ৯টার আগেই বেশ চলে যাচ্ছে। বাংলাদেশটা যদি এভাবে চলে, আমার মনে হয় যে দেশের পরিবর্তন হবে এবং যে পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি সেই পুনর্গঠন আসলে সম্ভব। এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর মধ্যে যে ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, মানে অতীতের প্রধানমন্ত্রীর তুলনায় তার যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে কোনো তোষামোদী নাই, ইতিহাসকে সামনে এনে কাউকে কটাক্ষ করা বা মানুষ যা চায় বলা যায়, এক কথায় তিনি আসলে সেটি তার ভাষণে তুলে ধরেছেন। এছাড়াই যে আপনি বললেন যে দেওয়ালে লেখা, আপনি নিজেও আজকে দেখেছেন যে কেন একজন ভিআইপির জন্য রাস্তা বন্ধ থাকবে। আমারও তো একই প্রশ্ন। আমাদের উত্থান তো আসলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, মানে এই প্রশ্নগুলোই কিন্তু উঠেছিল জুলাই আন্দোলনের সময়। অনেক প্রশ্নের মধ্যে এগুলো প্রশ্ন। আমার মনে হয় জুলাইয়ের যে চেতনা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে পূরণ করার চেষ্টা করছেন এবং তিনি সবসময় অভ্যুত্থানের সাথেই ছিলেন এবং অভ্যুত্থানকে ধারণ করেই নতুন বাংলাদেশ গঠনে তিনি আসলে কাজ করছেন। তো আপনি যে কথা বলছিলেন, আপনি নিজেও আজকে দেখেছেন দেওয়ালে লেখা, কেন একজন ভিআইপির জন্য রাস্তা বন্ধ থাকবে। আমারও তো প্রশ্ন। এবং এইটার পরিবর্তন কিন্তু প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে রাষ্ট্রপতিও একই ধরনের তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, বলা যায় বাধ্য হয়েছেন। কারণ প্রধানমন্ত্রী যখন তিনি এই ধরনের প্রটোকল ছাড়া, প্রটোকল তো আছে কিন্তু সেটা সংক্ষিপ্ত, এবং রাস্তা বন্ধ করছেন না, জনগণের সাথে তার এক ধরনের সম্পৃক্ততা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই ধরনের প্রধানমন্ত্রী চেয়েছিলাম। আমরা আমেরিকা, ইউরোপ হলে হয়তো তিনি আরও অনেক কাজ করতে পারতেন, কিন্তু সমস্যাটা হলো তো বাংলাদেশে তার নিরাপত্তার ঘাটতি আছে। তারপরেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে যে ধরনের কাজ করছেন এটি প্রশংসনীয়, সবাই প্রশংসা করছে। এখনো পর্যন্ত তার কাজ নিয়ে কেউ সমালোচনার সুযোগ পেয়েছে। একটু যদি আমি এক লাইন এক্সটেন্ড করি আলোচনাটা, নিশ্চয়ই এগুলো আশাব্যঞ্জক কথা, কিন্তু আমার কথা হলো যে ধরেন এই যে পদক্ষেপগুলো আপনি বলছিলেন যে ভিন্ন পদক্ষেপ যেটি অতীতে দেখা যায়নি,
বা গত দিনের খবর যদি আমরা বলি যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের যে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি যেটি ছিল, জি আপনার কাছে মনে হয় কিনা যে এই সমস্ত কিছু আসলে দিন শেষে, আপনি বলছিলেন যে এর মধ্যে একটা আমলাতন্ত্রের জটিলতা আছে, দলীয় জায়গায় স্বার্থের অনেক ব্যাপার আছে, পুরোপুরি তো আর পরিবর্তন হয় নাই, মানে এগুলা দিন শেষে আসলে জনপ্রিয়তা অর্জনের জন্য সিদ্ধান্ত নাকি টেকসই হবে বলে আপনার মনে হয়? দেখেন, যদি আপনি জনবান্ধব কাজ করেন অবশ্যই আপনি জনপ্রিয় হবেন, এবং সেটা হয়তো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা কি আসলে লোক দেখানো কিনা, কিন্তু এই যে পরিবর্তনগুলো আপনি দেখছেন এগুলো তো আসলে মানুষ চায়। এখন মানুষ যেগুলো প্রত্যাশা করে সেগুলো যদি আপনার কাছে মনে হয় যে লোক দেখানো, হতে পারে সেটি লোক দেখানো, কিন্তু আমার কথা হলো এটা তো জনগণের প্রত্যাশা, তিনি জনগণের প্রত্যাশা পূরণ করছেন, অনুযায়ী চলছেন। জি, সেটি জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে এবং জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তিনি পূরণ করছেন। এবং আমি মনে করি সরকারি দল যেহেতু আসলে এইভাবে জনগণের প্রত্যাশা পূরণ করছে, ঠিক আপনি যেটি শুরুতে বললেন যে একটি শক্তিশালী বিরোধী দল হয়েছে, আমি মনে করি তাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ একটি দেশে শুধুমাত্র ভালো সরকারি দল থাকলেই বা ভালো প্রধানমন্ত্রী থাকলে দেশে পরিবর্তন হয় না। যদি অপোজিশনে যারা আছে তারা যদি আসলে ভালো আচরণটা না করে, এখন জামাত ইসলাম তাদের শুরুটা আসলে ভালোর মধ্য দিয়ে হয়নি, কারণ যেদিন আসলে সরকার শপথ নেবে তার আগের দিন কিন্তু তারা এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে। এটা কিন্তু ইতিহাসে বিরল এবং এটা অত্যন্ত দুঃখজনক যে তারা কিছু দাবি দেওয়া সামনে আনলো যে দাবির আসলে খুব বেশি ভিত্তি নাই। আমি বলছি না পুরোটা মিথ্যা, কিন্তু যেমন হাতিয়াতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলা হচ্ছে, আমরা কিন্তু সেটা গণমাধ্যমে দেখেছি যে আসলে এই ধরনের ঘটনা যেটি হয়েছে ওই নারীর উপর হামলা হয়েছে। ঠিক আছে, আপনি হামলার প্রতিবাদে মিছিলটা করতে পারেন, কিন্তু ধর্ষণের মতন সেনসিটিভ জায়গায় যখন আপনি এই ইস্যুটাকে দাঁড় করাবেন তখন সেটা আসলে খুবই বিব্রতকর। আপনি পুলিশের বক্তব্য শোনেন, ডাক্তারের রিপোর্ট দেখেন বা অন্যান্য স্থানীয়দের বক্তব্য শোনেন, সাংবাদিকদের রিপোর্ট দেখেন, যেভাবে আসলে 11 দলীয় খুব সহজে একটা সিদ্ধান্তে আসার যে জায়গা, 11 দলীয় জোট তারা যেভাবে ধর্ষণের ঘটনা সামনে আনলো এবং যেভাবে একটা নেগেটিভ দাঁড় করালো যে 18 সালের যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য একজন বোনকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল, ঠিক একইভাবে 26-এর নির্বাচনের পরে শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য একজন বোনকে ওই বিএনপির নেতাদের দ্বারা, যারা প্রায় 16 বছর মজলুম ছিল, তাদের দ্বারা আসলে ধর্ষণের শিকার হতে হয়েছে। ন্যারেটিভটা ঠিক এইরকম ছিল এবং এইরকম ন্যারেটিভ দাঁড় করিয়ে তারা আসলে শপথের আগের দিন ব্যাপক মাত্রায় তারা মিছিল, মিটিং, বিক্ষোভ প্রদর্শন করলো। এটা অত্যন্ত দুঃখজনক। তো আমি এই জন্যই বলি যে বাংলাদেশে যারা বিরোধী দল হয়েছে তাদের আচরণগত যদি পরিবর্তনটা হয়, এর আগের বিরোধী দল বলেন, এর আগের রাজনীতি বলেন, আমরা যদি আসলে ওই দিকেই যাই তাহলে এই দেশে পরিবর্তন পরিবর্তন